বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যার নাম বলেন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সর্বনাই আলিয়া শাখার আওতাধীন যার যে ক্লাস, ওই ক্লাসের নাম বলেন, যার যে দায়িত্ব বলেন, মনোনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন। আমিন। সাহিত্যকারের ইতিহাস আমি প্রথম তো দাওরায় হুজুর বুখারীর শুরু এবং শেষ শাহেখের চরমনায় করছে। শাহেখের চরমনার নাম কি? মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহেখের চরমনায়। শাহেখের চরমনায় আমার বুখারীর ইখতিতাম এবং ইফতিতাহে উস্তাদ, তিনি তার বিরুদ্ধে বলছেন। তিনি তার বিরুদ্ধে চারটা বিষয়, কয়টা বিষয়? চারটা বিষয়। দেমাগে ফিকির, কেউ পারলেন লিখতে পারেন। দেমাগে ফিকির, জবানে জিকির, জবানে জিকির, কলবে শুকর, অঙ্গ প্রত্যঙ্গে সবর, চোখ দেখতে চায়, চোখ কি করতে চায়? দেখতে চায়। একটা ক্লাসমেট ভাই আমার ভুল করে জুতা নিয়ে চলে গেছে, সে ফিরে আসছে আমার জুতা নিয়ে মারতে গেছিল। হয় না এমন? মন হয় না? হাত উত্তোলন করতে মন চায় না, সবর। পা ভুল পথে চলে যেতে চায়, ভুল জায়গায় বসতে চায় আমাকে নিয়ে, সবর। কি করতে হবে? দেমাগে যদি ফিকির থাকে, আপনি দায়িত্বশীল না, তবে সার্বক্ষণিক এই ফিকির করতে হবে, শাখার উন্নয়ন। কিভাবে কাজ বাড়ানো যায়, দেমাগে কি? এখন এই কাজ বাড়ানোর জন্য আল্লাহর রহমত জরুরি কিনা? জবানে কাজ বাড়ানোর জন্য আল্লাহর রহমত জরুরি কিনা? জবানে জিকির। এখন ফিকির আছে, জিকির আছে, এখন শুকর দরকার না করবে? সার্বক্ষণিক শুকর। যদি শুকর আদায় না হয় তাহলে আল্লাহ তাআলা কি করেন? না শুকরকারীদের পরিণাম যা তা দিয়ে দেন। কি করেন? দিয়ে দেন। এজন্য আমাকে শুকর গুজার বান্দা হওয়া লাগবে। আমাকে কি হতে হবে? এজন্য কলবের মধ্যে সার্বক্ষণিক শুকর। বহরহাল আলহামদুলিল্লাহ। বহরহাল কি? মানে সব সময় আলহামদুলিল্লাহ। সব সময় কি? সব সময় সুস্থতায় অসুস্থতায়, ভালো লাগায় খারাপ লাগায়, ঘুমানিতে জীবাণু, সব সময় আলহামদুলিল্লাহ। সব সময় কি? খাইতে পারতেছি না, পানি খাইতে পারতেছি, পানি খাচ্ছি, শক্তি পাই না, সব সময় কি? বহরহাল কি? তাহলে কলবে কি? কলবে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পীর সাহেব চরমনাই আমাদের কি? আমাদের কি? আমাদের মুহতারাম আপনি, যিনি রাসূলের কুতুব নায়েব, যিনি কান নায়েব, পীর সাহেব চরমনাই কান নায়েব, পীর সাহেব চরমনাই যিনি আমাদের মুহতারাম আপনি, তিনি কান নায়েব, রাসূলের কুতুব নায়েব। তিনি বলছেন, তার বিরুদ্ধে তিনি বলছেন দুইটা বিষয়ের সমন্বয় রাখবে, রুহানিয়াত এবং জিহাদের প্রয়োজনীয়তা।
ইসলামী আন্দোলন করছি না আমরা সবাই? আমরা সবাই তো ইসলামী আন্দোলনের সৈনিক। কি ইসলামী আন্দোলনের সৈনিক না? তিনি বলছেন দুইটা জিনিস থাকবে ইসলামী আন্দোলন সফল হওয়ার জন্য। ইসলামী আন্দোলন সফল হওয়ার জন্য কয়টা জিনিস থাকবে? একটা হলো রুহানিয়াত, আরেকটা হলো কি? আর ঈশা ছাত্র আমরা একটা বৈশিষ্ট্য হলো, একটা বৈশিষ্ট্য কি? জিহাদের রুহানিয়াত কি? যখনই কোন অন্তর গুনাহের দিকে যায় তখনই তাকে গুনাহ থেকে ফিরিয়ে আনতে হবে। এই শক্তি আপনাকে আমাকে অর্জন করতে হবে। শক্তি কি করতে হবে? যখনই অন্তরের মধ্যে গুনাহ চলে আসবে ইস্তেগফার করতে হবে। পারলে জিকির কলবের মধ্যে সরব দিতে হবে। কলবের মধ্যে কি করতে হবে? জিকিরের সরব মারতে হবে যে আল্লাহ এই গুনাহ ফিতনা থেকে আমাকে বাঁচান। এই গুনাহ ফিতনা থেকে কি করেন? আমাকে বাঁচান। এটা হলো রুহানিয়াত। এটা হলো কি রুহানিয়াত? জিহাদ, বাতিলকে উৎখাত করতে হবে। বাতিলকে কি করতে হবে? উৎখাত করতে হবে। শুধু জিকির করে কি বাতিল উৎখাত হবে? না। শুধু জিকির করে কি বাতিল উৎখাত করতে হবে? না। উৎখাত হবে না। বরং মাঝে অব্যাহতভাবে পীর সাহেব চরমনাই শেখের চরমনের মতো হুঙ্কার দিতে হবে। যে হুঙ্কারে মুজিবের মুক্তি বাংলাদেশ থেকে সরে যায়, এমন হুঙ্কার দিতে হবে। এভাবে শক্তি অর্জন করতে হবে। এভাবে অর্জন করতে হবে। বাংলাদেশ এখন ইসলামী আন্দোলনের শক্তি না, অদ্বিতীয় এক শক্তি। অদ্বিতীয় এক শক্তি। এই শক্তিকে আরো বেগবান করতে হবে। এই শক্তিকে আরো বেগবান করতে হবে। একদিন এমন একটা সময় আসবে যেদিন ঈশা ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ পীর সাহেব চরমনার নেতৃত্বে ইসলাম বিজয়ী হবে বাংলাদেশে। তাহলে এখন আমার সাথে পীর সাহেব চরমনাই যিনি আমাদের মুহতারাম আমির, যিনি আমাদের মুহতারাম আমির এবং রাসূলের খোদার ইনশাআল্লাহ তার নেতৃত্বেই বাংলাদেশে ইসলাম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদিন দেখার তৌফিক দান করুন। অভিনন্দন, শুকরিয়া, মুবারকবাদ। শুনেন, সাহাবায়ে কেরাম আমরের জীবনী এবং সাহাবায়ে কেরামের জীবনী প্রতিদিন এই জীবনী থেকে এক পৃষ্ঠা করতে হবে। কমপক্ষে কয় পৃষ্ঠা? এক পৃষ্ঠা। এক পৃষ্ঠা সাহাবায়ে কেরামের জীবনী এবং আমরের কেরামের জীবনী থেকে প্রতিদিন কমপক্ষে কয় পৃষ্ঠা? এক পৃষ্ঠা। এক পৃষ্ঠা না করে ঘুমাবো না, ঘুম যেন না লাগে। দোয়া করবেন আল্লাহ সিরাতে নববী এবং সিরাতে সাহাবা না করে যেন আমি না